একটা নির্ণায়ক দিয়ে বলছে এটা ইকুয়াল টু a প্লাস bx ইন্টু x মাইনাস a হোল স্কয়ার হলে a আর b এর মান কত। এবং ইন্টারেস্টিংলি বলি এই ম্যাথটা যে ডাবলিতে আসছে মেবি 2017, 18 বা 15 এরকম একটা সময়, আর বইটা আসছে তারপরে 21, 22 বা 23 এরকম। আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ আমি যখন কোশ্চেনগুলো তুলি কোন সালে আসছে ইট ডাজন্ট ম্যাটার। বইটা আসছে যে ডাবলিতে আসছে, মানে কোশ্চেন ব্যাংকের অঙ্ক তোমাকে সলভ করতেই হবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা আগে আসছে যে ডাবলিতে, পরে এটা বইটা রিপিট হয়েছে, কেমন একদম হুবহু রিপিট হয়েছে। সো প্রবলেমটা আমরা এবার একটু সলভ করি। দেখো আমরা একটা কাজ করি, লেফট সাইডটা নিয়ে আমরা একটু কাজ করবো। সো আমরা পাই লেফট সাইডে এই নির্ণায়কটা আছে না, সেটারে এইটার ফরমেশনে আনতে হবে। সো এইটার ফরমেশনে আমরা পরে নিয়ে যাচ্ছি, আগে এই নির্ণায়কটাই তুমি চিন্তা করো। তুমি এই নির্ণায়কটা আগে একটু চিন্তা করো তো। দেখো দুইটা 2x x - 4, দুইটা 2x x - 4, আবার দুইটা 2x x - 4, তার মানে তুমি এই তিনটা যোগ করলে, এই তিনটা যোগ করলে, এই তিনটা যোগ করলে সেম জিনিস আসবে। তো যোগ করো, এই তিনটা যোগ করলে কত হচ্ছে 2x 2x 4x আর x 5x - 4। সেম ভাবে এই তিনটা যোগ করলেও হবে 5x - 4, এই তিনটা যোগ করলেও হবে 5x - 4। ঠিক আছে, বাকিগুলো যা আছে তাই রাখি। 2x x - 4 2x 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 x - 4। একটু সাইড নোট লিখতে চাই, আমরা তিনটা কলাম যোগ করছি তখন ট্রান্সফর্ম হয়েছে প্রথম কলামে। সো কলাম 1 ড্যাশ ইকুয়াল টু কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। দেন পুরো প্রথম কলামটা থেকে 5x - 4 কমন নেওয়া যায়, তাহলে নির্ণয় একটা থাকতেছে কি 1 1 1 2x x - 4 2x 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 x - 4। ওকে, এবারে যে তিনটা 1 পেয়ে গেছি না, তিনটা 1 পাইলেই তো তোমার মনের মধ্যে একদম বিদ্যুৎ ঝলকানি দিয়ে দেয় যে আমরা এবার কি করব, এই তিনটা 1 থেকে দুইটা 0 নিয়ে আসবো। কেমনে? এখানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো 1 - 1 0, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো 1 - 1 0। সো আমরা এবার একটু সেই কাজটাই করব। 5x - 4 বাইরে আসা থাকলো, আমরা করতে চাচ্ছি কি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব। সো 1 - 1 0, 2x থেকে যদি x - 4 বিয়োগ হয় তাহলে এটা হবে x + 4, 2x থেকে 2x গেলে 0। দেখো অলরেডি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে দুইটা 0 পেয়ে গেছি, আর ট্রান্সফরমেশন করার দরকার নেই, দুইটা 0 তো পাইছি রে বাপ। সো এটা 1 x - 4 2x 1 2x x - 4। সাইড নোট লিখতে হবে, আমরা এখানে রো 1 কে ট্রান্সফর্ম করছি কেমনে, রো 1 থেকে রো 2 বিয়োগ করে। দেন কি দাঁড়াচ্ছে আমাদের 5x - 4 তো আছে বাইরে, থাকলো বাইরে 5x - 4 আছে, থাকলো। ম্যাক্সিমাম 0 আসছে প্রথম সারিতে না, সো যেটাতে ম্যাক্সিমাম 0 আসছে আমরা সেটা ধরে এবার বিস্তার করে দেবো। এটা ধরে যদি বিস্তার করি 0 নিয়ে কোনো কাজ হবে না, 0 নিয়ে কাজ হবে না, কাজ হবে কারে নিয়ে, x + 4। সো x + 4 এর নিয়ে কাজ করবে। এখন কথা হলো x + 4 এর ভুক্তির চিহ্নটা নেগেটিভ না, প্লাস মাইনাস প্লাস, সো এর ভুক্তির চিহ্নটা নেগেটিভ। সো মাইনাস x + 4 এটা নিয়ে কাজ, তখন সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ। 1 আর x - 4 গুণ করলে x - 4, 1 আর 2x গুণ করলে 2x, আর সূত্রের মাইনাসে -2x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি থাকতেছে 5x - 4 এটা থাকলো। এবার খেয়াল করে দেখো তো, -x দিয়ে সবগুলোরে গুণ করো, -x² + 4x + 2x², -4 দিয়ে গুণ করো, -4x + 16 + 8x। 5x - 4 এখানে আবার দেখো তো কেটে যায় না, পজিটিভ 4x নেগেটিভ 4x কেটে গেল গেল, -x²। ওকে, -x² না, এটা হবে +x², কারণ একটা 2x² পজিটিভ আর একটা x² নেগেটিভ। সো এটা +x² + 8x + 16। সো 5x - 4 ইনটু এটারে লেখা যায় x + 4 হোল স্কয়ার। এবার প্রশ্ন মতে আমরা এই যে নির্ণায়কটা ক্যালকুলেশন করে এই জায়গায় আসছি, এইটারই তো মান দেওয়া আছে কত, a + bx ইনটু x - a হোল স্কয়ার। সো তাহলে আমরা লিখে ফেলি 5x - 4 ইনটু x + 4 হোল স্কয়ার ইকুয়াল a + bx ইনটু x - a হোল স্কয়ার। এখন কথা হলো এখন যেটা প্রশ্নে a আর b এর মান চাইছে, আমি যদি এবার a আর b এর মান বের করতে চাই তাহলে
সহগ সমীকৃত করতে হবে। তো এখানে সহগ সমীকৃত করার সবচেয়ে বেস্ট উপায় হলো বোথ সাইডকে একই ফরমেশনে নিয়ে আসো। আনার জন্য দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, -4 + 5x ইন্টু এক্স মাইনাস -4 হোল স্কোয়ার ইকুয়াল a + bx ইন্টু এক্স মাইনাস a হোল স্কোয়ার। এতে করে দেখো সহগ সমীকৃত হয়েছে কিনা। a + bx এর সাথে এটারে চিন্তা করো, এটা হলো bx, এটা 5x, দ্যাট মিন্স এখানে যেটা b এখানে সেটা 5, চিহ্ন এখানেও প্লাস এখানেও প্লাস মিলে গেছে, কিন্তু চিহ্ন মিলে গেছে না, এখানেও প্লাস এখানেও প্লাস। সো x এর সহগ এখানে b এখানে 5, সো b মানে হলো 5, একটা ঝামেলা শেষ। আবার তুমি দেখো a মানে -4 না, এখানে +bx এর আগে আছে a, এখানে +5x এর আগে আছে -4, সো এখানে যেটা a মিন করতেছে এখানে সেটা -4। সো এই দুটো সমীকৃত করে b এর মান পেলাম 5, a এর মান পেলাম -4। আরো একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এই দুটাও কম্পারিজন করো, গ্রিন কালারটা দেখো, এটা x - a হোল স্কয়ার, এটা x - -4 হোল স্কয়ার। সো এখানেও x এখানেও x, এখানেও মাইনাস এখানেও মাইনাস, এখানে যেটা a এখানে সেটা -4। সো তুমি এই দুইটা কম্পারিজন করলেও বলতেছো এর মান -4, এই দুইটা কম্পারিজন করলেও বলতেছো এর মান -4। তাহলে আমরা কম্পারিজন থেকে উত্তর বের করে ফেলছি কিনা? এক্স্যাক্টলি বের করে ফেলছি। আলটিমেটলি আমাদের মান বের হইছে a এর মান কত? -4, b এর মান আমাদের বের হইছে 5, ঠিক আছে? a এর মান আমাদের বের হইছে -4 আর b এর মান আমাদের বের হইছে 5, এন্ড দিস ইজ দ্য आंसर। কোশ্চেনে কিন্তু আমাদের তাই চাইছে, a এর মান চাইছে, b এর মান চাইছে। বুঝতে পারছো বিষয়টা?